এখানে বলছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ অ্যাডস অন রিলস। ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার ব্যবহৃত ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন, তারপরে সোজা চলে যাবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং এখানে ফলোয়ার্স এবং ফলোইং শো করবে এবং সি ড্যাশবোর্ড শো করবে। তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি প্রফেশনাল মোডে অন আছে এবং আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখন ইনকামও করতে পারবেন। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আসলেই আপনি ইনকাম করতে পারবেন কিনা এটা চেক করার জন্য অবশ্যই আমাদেরকে সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের একটু নিচে স্ক্রল করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটি অপশন রয়েছে। এখানে এই জায়গাটি চেক করে নিতে হবে। এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ধরনের ইস্যু রয়েছে, এই কারণে আপনাকে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে বা আপনার এই আইডিটি কিন্তু গ্রো করবে না বা ফলোয়ার্স হবে না, আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না। তো এই ধরনের আইডিকে কিভাবে আপনি রিকমেন্ডেবল করবেন এটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আরেকটি বিষয় যে এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে আপনার প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। যদি দেখেন যে আপনার নামের পাশে এখানে গ্রিন টিক মার্ক রয়েছে তাহলে বুঝবেন আপনি চাইলেই এই অ্যাকাউন্টকে গ্রো করতে পারবেন, ফলোয়ার্স বৃদ্ধি করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন, মনিটাইজেশনও অন করতে পারবেন। কিন্তু এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আছে ঠিকই, কিন্তু রিস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে। এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকলে আপনার মনিটাইজেশন টুলগুলো কিন্তু সেটআপ অপশন আসবে না বা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যুজ। এখানে বলছে ইউ মে বি এট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন, সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। সো আপনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বাইরে কোনো কাজ করেছেন বা কোনো আনঅরিজিনাল কন্টেন্ট বা কোনো কপিরাইট কন্টেন্ট শেয়ার করেছেন যার কারণে কিন্তু আপনাকে দেখাচ্ছে ইউজার নট এলিজিবল। এই ব্যবহারকারী বা যেই ব্যবহারকারী বা যিনি হন না কেন আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন না যদি ইউজার নট এলিজিবল থাকে। সো এখানে ইউজার নট এলিজিবলের জায়গায় এখানে যদি এলিজিবল টু মনিটাইজ অপশন থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এই অ্যাকাউন্টে ইস্যু আছে ঠিকই, এটা কিন্তু আপনি চাইলেই ঠিক করতে পারবেন। অথবা আপনার যে ধরনের প্রবলেমই থাকুক না কেন আইডিতে, আপনার যদি প্রফেশনাল মোড অন হয়ে যায় তাহলে কিন্তু যেভাবেই হোক আপনি কিছু কাজ করলেই আপনার অ্যাকাউন্টটি ঠিক হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশন খুব সহজেই অন করতে পারবেন এবং আপনি ইনকামও করতে পারবেন। সো কি কি কাজ করবেন? প্রথমে আপনি ফটোজ অপশনে যাবেন এবং এখান থেকে আপনি চেক করবেন যে কোনো আনঅরিজিনাল ফটো আছে কিনা যেটা আপনার নিজস্ব না, যেটা আপনি গুগল থেকে বা অন্য কোথাও থেকে বা ফেসবুক থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপলোড দিয়েছিলেন, সেই ধরনের ছবিগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে। সো এই কাজটি করার পরে আপনি এখানে মোরে ক্লিক করবেন এবং এখানে রিলস অপশনে একটি ক্লিক করবেন। এখানে যদি কোনো রিলস থাকে এবং সেই রিলস ভিডিওগুলোর মধ্যে যদি কোনো মিউজিক ব্যবহার করা থাকে, সেই মিউজিক ব্যবহার করা যে ভিডিওগুলো রয়েছে, রিলস ভিডিওগুলো রয়েছে, ওগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এরপর পোস্ট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি স্ক্রল করে করে দেখবেন যে আপনি কোনো আনঅরিজিনাল কোনো ভিডিও শেয়ার করেছেন কিনা। তো ধরে নিন আমি দেখাচ্ছি যে আপনি একটি ভিডিও শেয়ার করেছেন যেটা কিনা আপনার অরিজিনাল না, বা একটি ফটো আপলোড দিয়েছেন যেটা আপনার অরিজিনাল না, বা যে কোনো একটি পোস্ট করেছেন যেটা কপিরাইট বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে পোস্ট করেছেন। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং মুভ টু বিন নামের বা ডিলিট নামের একটি অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এটা মুভ করে দেওয়ার পরে আপনি হয়তো ভাবছেন যে আমি তো কপিরাইট কন্টেন্ট ডিলিট করেছি, তার মানে এখন আমার আইডি ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ফ্রেন্ডস একটি ভুল ধারণা, কারণ আপনাকে অবশ্যই এটা করার পরে, ভিডিওগুলো ডিলিট করার পরে বা কপিরাইট কন্টেন্ট গুলো ডিলিট করার পরে আপনাকে কিন্তু অবশ্যই সেটিংস এন্ড প্রাইভেসিতে যেতে হবে এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনি এই অপশনগুলোতে আসবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করে এখানে অ্যাক্টিভিটি লগ নামের একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে রিসাইকেল বিন নামের একটি অপশন রয়েছে বা ট্রাশ নামের একটি অপশন থাকে, যেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনি যেই ভিডিওগুলো বা যেই পোস্টগুলো বা যে রিলস গুলো যাই কিছু হোক না কেন ডিলিট করেছিলেন কপিরাইট থাকার কারণে বা আনঅরিজিনাল থাকার কারণে, সেগুলোর একটি লিস্ট কিন্তু এখানে শো হবে। সো আপনি এখানে কিন্তু থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু ডিলিট করবেন। ডিলিট করার পরেই কিন্তু আপনার প্রোফাইলে থাকা সমস্ত ইস্যু চলে যাবে। তবে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেবল বা এলিজিবল টু মনিটাইজ অপশনটি পেতে হলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আবারও আপনার প্রোফাইলে চলে যাবেন এবং এখানে একটি স্ক্রল দিয়ে দিবেন। তারপরে আপনি আবারও এখান থেকে ব্যাক করে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে প্লাস মেনু রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, স্টোরি, রিল, লাইভ। তো আপনি এখানে লাইভ অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে আসার পরে আপনি চাইলে
চাইলে ফ্রন্ট ক্যামেরা অন করে লাইভ করতে পারেন অথবা ব্যাক ক্যামেরা অন করেও লাইভ করতে পারেন। এখান থেকে ট্যাপ অ্যাড এ ডিসক্রিপশন এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি আপনার লাইভ রিলেটেড একটি ডিসক্রিপশন এখানে অ্যাড করবেন, তারপর এখান থেকে ডান করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গো লাইভ নামের একটি অপশন রয়েছে। এই গো লাইভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার লাইভটি শুরু হয়ে যাবে এবং আপনি আধা ঘন্টা 1 ঘন্টা নিয়মিত প্রায় একটানা 6-7 দিন অথবা 15 দিন বা আপনি এটা কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন হঠাৎ করেই এক সময় আপনার প্রোফাইলটি কিন্তু রিকমেন্ডেবল হয়ে যাবে। আপনাকে যে ইউজার নোট এলিজিবল নোটিফিকেশনটি দিয়েছিল এটা কিন্তু ঠিক হয়ে আবার এলিজিবল টু মনিটাইজ অপশনটি চলে আসবে। ইতোমধ্যে আপনারা আরেকটি প্রবলেম কমেন্ট করছেন, এই প্রবলেমটি ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে। যেমন আপনারা যখন এরকম নামের পাশে ফলো বাটন অ্যাড করতে চাচ্ছেন বা আপনার আইডিতে ফলোয়ার্স এবং ফলোইং অপশনটি নিয়ে আসতে চাচ্ছেন বা প্রফেশনাল মোড অন করতে চাচ্ছেন, তারা যখন এখানে 3 ডট মেনুতে ক্লিক করছেন তখন কিন্তু আপনাদেরকে এই টার্ন অন বা অফ প্রফেশনাল মোড এই অপশনটি আসছে না। এখানে আপনাদের দেখাচ্ছে শুধুমাত্র উপরের যে অপশনগুলো এগুলো, কিন্তু আপনি যে টার্ন অন বা অফ করবেন এই অপশনটি কিন্তু আপনাদেরকে দিচ্ছে না। তো যাদেরকে এই অপশনটি দিচ্ছে না তারা কোনো চিন্তা করবেন না, তারা আরো কিছুদিন অপেক্ষা করবেন বা আরো অন্যান্য আইডি থেকে ট্রাই করবেন অথবা এই আইডির আন্ডারে একটি পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে আপনাদেরকে কিচ্ছুই করতে হবে না, কোনো মনিটাইজেশন অন করতে হবে না, অটোমেটিক আপনাদের প্রফেশনাল মোডেই থাকবে। আপনারা শুধু কন্টেন্ট পাবলিশ করে কিন্তু সেই পেজ থেকেও ইনকাম করতে পারবেন। এখন পেজ এবং প্রোফাইল থেকে সেম আর্নিং, সেম নিয়ম কানুন সবকিছুই কিন্তু সেম। তো আপনি চাইলে আপনার আইডি থেকে অথবা চাইলে পেজ থেকেও একই কাজ করতে পারেন। তো আপনাদেরকে আরো একটি সমস্যার সমাধান দিতে চাই, তার জন্য অবশ্যই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। সি ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে একটি অপশন পাবেন যেটা হচ্ছে মনিটাইজেশন। সো এখানে একটি ক্লিক করে দিবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে যাদের এরকম স্টার সেটআপ চলে এসেছে তারা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে নেবেন এবং যাদের গুলো এরকম লক করা রয়েছে তারা আনলক করার জন্য 5টি অ্যাক্টিভ ভিডিওর পাশাপাশি আপনি নিয়মিত লাইভ ব্রডকাস্ট করবেন। লাইভ ভিডিওতে যে ওয়াচ টাইম গুলো হবে সেটা কিন্তু ওই 60,000 মিনিট ওয়াচ টাইমের মধ্যে গণনা করা হবে এবং খুব দ্রুত আপনার মনিটাইজেশন গুলো আনলক হয়ে যাবে। এবার আপনার ধরে নিন যে আপনি প্রথমে স্টার সেটআপ পেয়েছেন, আপনি স্টার সেটআপে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে নিয়েছেন, পরবর্তীতে আপনার অ্যাড অন রিলস আনলক হয়ে গেছে অথবা ইনস্ট্রিম অ্যাডস আনলক হয়ে গেছে, আপনি ভাবছেন যে আবারও আপনাকে আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে বা সেম ব্যাংক অ্যাকাউন্ট আরো একবার সেটআপ করতে হবে। বিষয়টা কিন্তু এরকম না, যারা অলরেডি স্টার সেটআপে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে দিবেন তাদের কিন্তু পরবর্তীতে যখন এই অপশনগুলো চালু হয়ে যাবে বা এই মনিটাইজেশন গুলো আনলক হয়ে যাবে তখন কিন্তু আর অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা ওই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে না। জাস্ট এখানে শুধু একটি অপশন আসবে অন করার, ওইটা অন করে দিলেই আপনার আর্নিং কিন্তু শুরু হয়ে যাবে। সো আপনার প্রোফাইলটিকে গ্র করার জন্য বা আপনার প্রোফাইলটিকে একটা পেজের মতো বড় করার জন্য আপনাকে আরো একটি ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার প্রোফাইলের নিচে দেখতে পারবেন অ্যাড টু স্টোরি, এখানে একটি ক্লিক করবেন এবং প্রতিদিন আপনি আপনার যে কোনো পছন্দের শর্ট ভিডিও বা আপনার কোনো পিকচার বা আপনি কিছু লিখেও দিতে পারেন। এখানে কিন্তু অ্যাড টেক্সট অপশন আছে, মিউজিক অথবা গ্যালারি থেকে আপনার ভিডিও এবং ফটো শেয়ারের অপশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু স্টোরি শেয়ার করতে পারবেন। প্রতিদিন যদি আপনি নতুন নতুন স্টোরি শেয়ার করেন তাহলে আপনার সেই স্টোরিটা আপনার ফলোয়ার্স বা ফ্রেন্ডসদের বাইরেও আদার্স পাবলিক দেখতে পারবে এবং তারা কিন্তু আপনাকে ফলো দেওয়ার সুযোগ পাবে। এই ক্ষেত্রে আপনার ফলোয়ার্স কিন্তু দ্রুত গ্রো করবে। আরো একটি বিষয়, আপনারা কিন্তু নিয়মিত রিলস আপলোড দিবেন এবং এখান থেকে আপনারা নিয়মিত ফটো বা ভিডিও যে কোনো কিছু আপলোড দিবেন। এটা কিন্তু কনসিস্টেন্টলি করতে হবে, এটা কিন্তু নিয়মিত করতে হবে। সপ্তাহে 1টি হোক, 2টি হোক, 3টি হোক, আপনার সাধ্য অনুযায়ী আপনাকে কিন্তু প্রতি সপ্তাহে কন্টেন্ট বা রিল বা স্টোরি যে কোনো কিছু বা লাইভ ভিডিও কিন্তু শেয়ার করতে হবে। আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ হতে দেওয়া যাবে না। এবার আরো একটি সমস্যায় আপনারা পড়েছেন, সেটা হচ্ছে অনেকেরই এখানে দেখতে পাচ্ছেন রিচ কিন্তু কমে গিয়েছে বা আপনাদের নিট ফলোয়ার্স এঙ্গেজমেন্ট সবই কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এইখানে আপনারা চিন্তা করছেন যে যেহেতু কমে যাচ্ছে আমার আইডিতে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। দেখুন আপনার এখানে পারফরমেন্স অপশনে লাস্ট 28 দিনের হিসাব করা হয়। তো লাস্ট 28 দিনের তুলনায় পরবর্তী 28 দিনের আবারও তুলনা করা হয়। সেই তুলনায় যদি আপনার প্লাস থাকে বা আপনার গ্রো যদি ভালো থাকে তাহলে কিন্তু এটা গ্রিন থাকবে এবং আপনার গত 28 দিনের তুলনায় আবার সামনের 28 দিনের পারফরমেন্স যদি খারাপ হয় তখন কিন্তু এটা রেড হয়ে যায় বা কমে যায়। সো এর জন্য আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। আপনি নিয়মিত লাইভ করবেন, ভিডিও দিবেন, ফটো দিবেন, রিলস দিবেন, তাহলে কিন্তু সব সময় আপনাদের গ্রিন থাকবে ম্যাক্সিমাম টাইমে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আরো একটি চিন্তা আপনারা পড়েছেন যে আপনারা লেভেল আপ কিভাবে করবেন। সো আপনাদেরকে প্রতিদিন এখানে লেভেল প্রোগ্রেস দিবে, এই প্রোগ্রেস গুলো কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে। যেমন এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, 3টা পোস্ট
করতে হবে। আপনি যখন এগুলো কমপ্লিট করবেন তখন কিন্তু টিক মার্ক হয়ে যাবে, আর যেগুলোতে টিক মার্ক হবে না সেগুলোতে আপনাকে ফুলফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল 2 কমপ্লিট করার জন্য এখানে বেশ কিছু টাস্ক দিয়েছিল, এটা কিন্তু পূরণ হয়েছে। এখন কিন্তু খুব দ্রুত লেভেল 2 এ চলে যাবে। তো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো পূরণ করতে পারবেন। আরো একটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে অনেক অপশন দিয়েছে, এখানে যেমন 10টা অপশন দিয়েছে। এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনি ট্রাই ক্রিয়েটিং কন্টেন্ট উইথ দ্য নিউ পোস্ট ম্যানেজমেন্ট টুল। এই অপশনে গিয়ে কিন্তু আপনি নতুন পোস্ট ক্রিয়েট করার সুযোগ পাবেন আপনার কোনো পুরাতন ভিডিও থেকে বা পুরাতন ফটো থেকে। আবারও দেখতে পাচ্ছেন গো লাইভ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, আপনাকে কিন্তু লাইভে যেতে হবে এবং লাইভ ভিডিও করতে হবে। আরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট এবং অনেক অপশন দিয়েছে। এই অপশনগুলোকে আপনাকে যেতে হবে, এগুলো নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ গবেষণা করতে হবে, এগুলোকে কাজে লাগিয়েই আপনার ফলোয়ার্স গ্রো হবে। আপনি যদি মনে করেন আপনি শুধুমাত্র এখানে ফলো বাটন অ্যাড করে দিয়েছেন আর সবাই আপনাকে ফলো দিবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে ফলো পেতে হলে আপনাকে নতুন কন্টেন্ট ভিডিও আপলোড দিতে হবে, যেই ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হবে এবং আপনাকে ফলো দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার্স খুব দ্রুত গ্রো করবে। ফ্রেন্ডস, স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে কিন্তু আরো একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজ। সো অ্যাডভার্টাইজ অপশনে আপনারা অনেকেই ক্লিক করছেন এবং এইটা ওপেন করে আপনারা বলছেন এটা কি জন্য এসেছে, এখান থেকে কি আমার আর্নিং হয়েছে কিনা, বা এটা কেন আমাকে ফেসবুক দিয়েছে। দেখুন এখানে কিন্তু আপনাকে বলছে বুস্ট এ পোস্ট। এর মানে হচ্ছে আপনি যেই পোস্টগুলো ইতোমধ্যে করেছেন ফেসবুকে, সেগুলোতে আরো বেশি লাইক, কমেন্ট এবং ভিউ পেতে হলে ফেসবুককে টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনার সেই পোস্টটি অনেক মানুষের কাছে আপনি জোরপূর্বক পৌঁছাতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বুস্ট পোস্ট অপশন থেকে আপনি একটা অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারবেন, যে অ্যাডভার্টাইজটা অন্যান্য যারা ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওতে শো করানো হবে এবং সেখান থেকে আপনার আইডি মানুষ পাবে এবং আপনার সেই কন্টেন্ট মানুষ পাবে এবং চাইলে আপনাকে ফলো দিবে। বাট এইভাবে ফলো কিনে বা এইভাবে ভিউ কিনে, এইভাবে এঙ্গেজমেন্ট কিনে আপনার আইডি আপনি কখনোই গ্রো করতে পারবেন না। আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই নিয়মিত অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কপিরাইট ফ্রি। আরো একটি বিষয় বলছি, এখানে ক্রিয়েট নিউ অ্যাড, এখান থেকে কিন্তু আপনি যত খুশি তত অ্যাড ক্রিয়েট করতে পারবেন আপনার যে কোনো ছবি বা ভিডিও বা রিলস বা যে কোনো কিছু দিয়ে। বাট এইটা আপনাকে করা যাবে না, কারণ এটা করলে আপনার আইডির ক্ষতি হবে। আরো একটি বিষয়, এটা করতে হলে মাস্টার কার্ডের প্রয়োজন পড়ে, ডলারের প্রয়োজন পড়ে, যেটা সবাই বহন করতে পারবে না বা সবার ক্ষেত্রে এটা সম্ভব না বা সবার ক্ষেত্রে এই অপশনটা প্রযোজ্য না। তো এটা নিয়ে চিন্তা না করে এখান থেকে চলে আসবেন। এবং এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফ্রেন্ডস, ইতোমধ্যেই আরেকটি প্রবলেম আপনারা অনেক বেশি ফেস করছেন, সেটা হচ্ছে আপনারা মাসে $200, $300, $500 প্লাস রিলস ভিডিও থেকে ইনকাম করছেন, বাট সেই ইনকামটি রিস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বা হোল্ড হয়ে যাচ্ছে। সেই ইনকামটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট পাচ্ছেন না বা ফেসবুক আপনাকে সেই টাকাটা দিচ্ছে না। তার কারণ কি, এটাই এখন বলবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন রিলস অপশনে যাচ্ছেন, এখানে কিন্তু ক্রিয়েট এ রিল নামের একটি অপশন আছে। আপনি যখন এখানে ক্লিক করে কোনো রিল ভিডিও আপলোড করতে যাচ্ছেন তখন কিন্তু এখানে মিউজিক অপশন দেখাচ্ছে এবং এখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে রিলস ভিডিও আপলোড দিচ্ছেন। দেখুন এই যে মিউজিক গুলো ফেসবুক এখানে দিয়েছে ফেসবুক লাইব্রেরিতে বা ফর ইউতে, এই মিউজিক গুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না। এই মিউজিক গুলো ব্যবহারের জন্য একটি অনুমোদন পেতে হবে। সো এই অনুমোদনটি না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু এই মিউজিক গুলো ব্যবহার করলেই কপিরাইট ক্লেম খাবেন এবং আপনি কিন্তু আপনার ইনকাম করা ডলার গুলো তুলতে পারবেন না। এবার বলবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে বা আপনার আইডিতে আপনাকে ফেসবুক মিউজিক ব্যবহার করার অনুমোদন দিয়েছে কিনা। সো সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং তারপরে আমাদের মনিটাইজেশন অপশনে যেতে হবে। এখান থেকে আপনারা যদি রিলস সেটআপ পেয়ে যান, এখান থেকে কিন্তু ঢুকতে পারবেন এবং এখান থেকে ট্রাই ইট নাও, এখানে বলছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ অ্যাডস অন রিলস। আপনি যখন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পাবেন তখনই কিন্তু আপনাকে ফেসবুক অনুমোদন দিবে মিউজিক ব্যবহার করার এবং তখন কিন্তু আপনি চাইলেই যে কোনো মিউজিক ব্যবহার করে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন। কিন্তু ইনকাম যা হতো তার অর্ধেক ইনকাম আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি আপনাকে বলবো বা আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি চেষ্টা করবেন অরিজিনাল রিলস ভিডিও আপলোড দিতে বা মিউজিক ছাড়া নিজের ভয়েসের রিলস আপলোড দিতে। রিসেন্টলি অনেক কমেন্ট আসছে যে এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন বা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন এটা আপনারা জানতে চেয়েছেন, যার কারণে এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো এই ভিডিওটি দেখে আপনাদের প্রবলেমগুলো খুব দ্রুত আপনারা সমাধান করতে পারবেন এবং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।